আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ব্লগটি শুরু করেছি রাস্তা থেকে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি আমার ফুপ্পির বাসায়। আবু আসার পর থেকে এখন ফুপ্পির সাথে দেখা হয়নি, তাই ভাবলাম আজকে একবার ঘুরে আসি। আর আমার সাথে ছিল ওমর সোনা। ও তো সারাক্ষণ আমার সাথে ফান করছে আর ছবি তোলার জন্য পাগল। ও খালি বলে অক্তরাম আমাকে ভিডিও করে দাও, ছবি তুলে দাও। আর আমি তাকে ভিডিও করলে, ছবি তুললে সে অনেক বেশি খুশি হয় আর টিভিতে বসে বসে তাকে দেখে সারাক্ষণ। অনেক ফান করতে করতে অবশেষে আমরা ফুপ্পিদের বাসায় পৌঁছেই গেলাম। মাশাআল্লাহ, ওনাদের নতুন বিল্ডিং এর কাজ এখনো চলছে। অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে ফুপ্পি। আমরা অনেকদিন পরে এসেছি, তাই প্রথমে বুঝতে পারছিলাম না ফুপ্পির এখন কোন পাশে থাকে। পরে জানতে পারলাম আপাতত নিচের দিকে থাকছে। তো ফুপ্পি বাসার সবার সাথে দেখা হলো, কথা হলো, খাওয়া দাওয়া হলো। তো আপনাদেরকে আর পুরো বাসাটা ঘুরে দেখালাম না, কারণ এখনো বিল্ডিং এর কাজ চলমান। কাজ যখন চলে তখন তো একটু অগোছানো থাকেই, এটাই স্বাভাবিক। তাই ভাবলাম এখন না দেখি, বরং কাজটা পুরোপুরি শেষ হলে একদিন আবার আমার ফুপ্পির বাসাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তারপরে আমি আর ভাবি কথা বলতে বলতে চলে গেলাম বাসার পিছনের সাইডে। মাশাআল্লাহ, ফুপ্পিদের এখনো অনেক বড় একটা বাগান আছে, সাথে একটা সুন্দর পুকুরও আছে। তবে এখন বর্ষাকাল, তাই পুকুরে অনেক কচুরিপানা হয়ে গেছে, এজন্য পুকুরটা পুরোপুরি দেখা যাচ্ছিল না। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বিশাল উঠান, বড় পুকুর, চারপাশে সবুজ গাছপালা, সব মিলে একটা আলাদা শান্তির পরিবেশ ছিল। এখন জায়গাটা অনেক সুন্দর, শুধু নতুন বিল্ডিং এর কাজ চলার কারণে একটু ভিন্নতা দেখা দিচ্ছে। ভাবি আমাকে ওনার বাগানের গাছগুলো দেখাচ্ছিলেন। উনি গাছপালা খুব ভালোবাসেন আর আমিও গাছ দেখতে ভীষণ পছন্দ করি, তাই এক এক করে সব গাছ দেখাচ্ছিল আর গল্প করছিলাম। আর এই পাট শাকগুলো ভাবি লাগিয়েছে, তো এই পাট শাকগুলো সে আমাকে নিতে বলতেছিল, তো উনি আমাকে তুলে দিচ্ছে, আমিও তুলতেছিলাম। তো পাট শাকগুলি তুলতে আমার কাছে ভালোই লাগতেছিল। আর অনেকগুলো তেজপাতা আমাকে দিয়েছে, উনিও তেজপাতা গাছ বনেছে। ওয়াও, আমার কি যে ভালো লেগেছে তেজপাতাগুলো দেখে। তেজপাতাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ভাবি আমার জন্য কিছু তেজপাতা তুলে নিচ্ছে, আর আমরা অনেক গল্প করতেছিলাম। খুবই ভালো একটা সময় কাটাচ্ছিলাম। আর ওয়েদারটা খুব সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেক বাতাস ছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল, অনেক ভালো লাগে আমার এই সময়টা। আর এটা হচ্ছে আমার আরেকটা বাবা, আমার ফুফাতো ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে যুবরাজ। ও আমাকে দেখে কি যে খুশি হয়েছে, মাশাআল্লাহ। ও আসার সময় যে কান্না করছে আমার জন্য, আমার অনেক খারাপ লাগছে। আমি বাসায় আসতেছিলাম, আম্মুর সাথে ও গল্প করতেছিলাম কিভাবে যে বাচ্চাটা কান্না করলো, কিভাবে থামাবে আল্লাহ জানে। তো কি যে খুশি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক কথা বলতেছে, আমি যাব তোমাদের বাসায়, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। ওর সাথে আমি কথা বলতে বলতে অনেকটা সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আসার সময় ভাবি আমাকে এত সুন্দর একটি উপহার দিল, তার নিজে হাতে তৈরি, যা আমি কুশন কভারে ব্যবহার করতে পারবো। তো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।